বই গুছোতে গিয়ে আবার ভাস্কর বেরিয়ে পড়লো আর কি। ভাস্কর আমার টেবিলেই থাকার কথা। এখন তো শুভ্রা মুখুজ্জে পড়ছি, আর কালকে না কবে যেন তুষার চৌধুরী শ্রেষ্ঠ কবিতাটা কিনলাম প্রাণ ধরে, প্রথম হ্যান্ড, মানে বাবুদাকে বললাম দিয়ে যে অনেক দূর ধ্যানবিন্দু অবধি চলে এসেছিলাম, এবার ফিরে গেলাম। আমি পথে হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়ি, তারপর ফিরে যাই, এটা নিয়মিত হয়। কনফিউজড, আমি কনফিউজড, যেমন নীলকণ্ঠ বাগচি বলেছিল যুক্তিতর্ক, আমি কনফিউজড। ভায়া সুবিমল মিশ্র, সুবিমল যুক্তিতর্ক নিয়ে সন্দীপন একটা মার্ভেলাস লেখা লিখেছিল, অ্যাপারেন্টলি মার্ভেলাস, খুবই চটুল লেখা। ওই এখানে প্রসঙ্গত হাইপারবলিক বা বাচালতা প্রসঙ্গে মনে পড়ল যে অরিন্দম চক্রবর্তী তোমার একটা ভূমিকা বলেছিলাম, সেটা তার মধ্যে একটা ফোন কল ঢুকলো, ওটা দেবলীনকে জুড়ে দিতে বলবো। তা ওখানে কথার পিঠে কথা, আস্তে আস্তে কথার পিঠে চলে কথা কোথায় চলে যায়, নিরুদ্দেশে, পগার পার। যাই হোক, সেদিন না কালকেই বই গুছোতেই হয়, কারণ বই ওই সুবিমলদা একটা চমৎকার লেখা লিখেছিল পরিশিষ্ট নয় ব্ল্যাক বুকে, যে ঘর ভর্তি বই, টেবিলে বই, মেঝেতে বই, খাটেতে বই, চেয়ারে বই, ঘরে ঢুকতে হলে বই ঠেলে ঢুকতে হয়। এটা বিইং অ্যান্ড টাইমে আলোচনা হতে পারত এই প্রসঙ্গটা, কারণ ঘরে ঢোকা নিয়ে একটা পোস্ট কান্টিয়ান আলোচনা আছে হাইডেগারের। ওই হাইডেগার আর সুবিমলের বীজখানে হাইফেনের কাজ তোমাকে আমাকে করতে হবে। তা ওই ভাস্কর পেয়ে গেলাম, ওই বই গুছোতে গিয়ে না কি ওই পথ তৈরি করতে, বই মানে বই সরিয়ে পথ তৈরি করতে হয়, টেবিলটা এতই আঁকাড়া হয়ে থাকে। আর বই গুছোলে বোঝা যায় যে পৃথিবীর কত সেরা বই, যেমন শম্ভুদা বলতো আমি পৃথিবীর কবি, মানে আমি আর বাংলা কবি নয়, বাঙালি কবি নই, হ্যাঁ, আমি পৃথিবীর কবি, সেই আমি পৃথিবীর পাঠক, পৃথিবীর স্কলার। যাই হোক, ভাস্কর তো আমার টেবিলে থাকার কথা, এখন তো আমি শুভ্রা মুখার্জি পড়ছি, আর মনীন্দ্রগুপ্তটাও পেলাম, মানে সবই থাকে, ঢুকে যায় আর কি। ভাস্কর টেবিলে থাকার কথা নেই, আবার হাতে ফিরে এলো, এটা ফরচুনেট। আমি তো ভাস্করের মতো লিখেই সারা জীবন কাটানো যায়, ভাস্করের ধারায় লিখলে নিজেকে জানার সুযোগ আছে, আর কোনোভাবে আছে কি না আমি শিওর নই। 1997, আজ সকালে একটা কবিতা পড়েছি, পৃষ্ঠান্তরে গিয়ে খুঁজে পেলাম না, সেটাও মার্ভেলিস কবিতা। 1997, দাঁত পড়ছে দু একটা, আর তার জন্য কোনো শোক করি না আমি। পাজামা পরিষ্কার নেই বলে দুঃখ করি না কোনো, আরও আলতো করে দাঁত মাজি, আর ঢিলে ঢালা আরেকটা দিনের জন্য তৈরি হই। এই রকমই তো হয়। গুলতানি আর ভালো লাগে না, সিনেমার টিকিট উদ্গ্রীব পড়ে থাকে টেবিলে, কি যেন ফুরিয়ে আসছে মনে হয়। বিইং টুয়ার্ড ডেথ, মনে হয় আরো একটু গড়াই বিছানায়, চায়ের সময়টা আসুক। এই যে মনে হয় আরও একটু গড়াই বিছানায়, এটা তো আমাদের প্রত্যেকেরই হয়, আমারও হয়। ওই আর কি প্রভাতকালীন
টয়লেট সেরে এসে আবার বিছানায় ঢুকে মনে হয় আর একটু সময় নেই, ফোনটা চালিয়ে একটু জিজেক আর শুনবো নাকি, আমাদের জুডিথ বাটলার নাকি বেথোভেন। তারপরে মনে হয় না, নৈশব্দ, সিলেন্স, নার্ভটাকে ঠান্ডা রাখা দরকার। মনে হয় আরেকটু গড়াই বিছানায়, কিন্তু বিছানায় শুয়ে থাকলে মনে হয় ফিকির খুঁজবো, ফিক্র, যে আপৎকালীন, মানে পাগলা ঘন্টি মনের মধ্যে বাজার জন্য বসে আছে। যেই বাজবে উঠে পড়বো, মানে নিজের মধ্যেই ওটা বাজে যে এনাফ ইজ এনাফ, আর কত গড়াবো। মনে হয় আরও একটু গড়াই বিছানায়, চায়ের সময়টা আসুক, বেডটি দেবার কেউ নেই, থ্যাংক হেভেন নেই, নিজেকেই বানাতে হয়। পাগল যে হয়নি তার জন্য আমি বাহবা দিই নিজেকে। এই লাইনটা প্রিটি সিগনিফিক্যান্ট। মানে পাগল হওয়ারও এলেম চাই, পাগল হতে হলে নিঃস্ব হতে হয়, অত না আর্ত হতে হয়, প্রিটি ডিফিকাল্ট। পাগল যে হয়নি তার জন্য আমি বাহবা দিই নিজেকে। 20-25 বছর কি কাণ্ডই না ঘটল। কি কাণ্ড ঘটল? বিশেষ কিছু ঘটেনি, দুটো বিশ্বযুদ্ধ দেখেনি, কিন্তু সত্যি ভেতরে ভেতরে প্রচণ্ড ঘটনাবলী ঘটেছে আর কি ভাস্করের জীবনে। সেটা ভাস্করের কবিতা পড়লে খুঁজে পাওয়া যায় না, অ্যাপারেন্টলি খুঁজে পাওয়া যায় না, ওটা একটা আন্ডার কারেন্টের মতো থাকে, একটা ভেতরের নৈরাজ্য, একটা ঘরোয়া, মানে ডোমেস্টিক নোমাডিক, মানে স্বয়ংযান যাকে বলে, আত্মভ্রমণ। পাগল যে হয়নি তার জন্য আমি বাহবা দিই নিজেকে। 20-25 বছর কি কাণ্ডই না ঘটল। এই লাইনটায় কেন যে আমি টিকমার্ক দিইনি, আমি তো মার্জিনে ছোট্ট একটা স্পট দিই, নানা রকম সাংকেতিক চিহ্ন দিই পেন্সিলে। অবশ্য কী বা আর হতো যদি পাগল হয়ে যেতাম, বিশ্রীভাবে হেসে উঠতাম হয়তো। হয়তো টাকা পয়সা চেয়ে বেড়াতাম, এখনও চেয়ে বেড়াই। আজও তো খেপিকে বললাম মেরা ডেটা খতম হো গিয়েছে, ও সঙ্গে সঙ্গে ভরে স্ক্রিনশট দিয়ে দিল। স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, গৌতম বলতো, নো কন্ট্রাসেপটিভ, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, চামড়ার ভেতর দিয়ে চামড়া যাবে, এতে বিচিত্র আর কি আছে। বিশ্রীভাবে হেসে উঠতাম। হয়তো টাকা পয়সা চেয়ে বেড়াতাম, এখনও চেয়ে বেড়াই, আর রাস্তায় সুস্থ মস্তিষ্কে চেয়ে বেড়াই। বাচ্চাগুলো হয়তো ছুট লাগাতো আমাকে দেখে। তো ভাস্কর কি গিয়ে পড়েনি? হুইস্প অফ স্ট্র, ব্রাদার্স কারামাজব, ইলুশা পকেট ভর্তি, ওইটা বেকেটের পকেটে নুড়ি নয়, এটা ইলুসার নুড়িটা আলাদা, বাবাকে প্রোটেক্ট করার জন্য, বাবার সম্মান। ও সহপাঠীদের সঙ্গে একটা দূরত্ব রেখে ঢিল ছোড়াছুড়ি করে নিজেই আহত হয়ে আলটিমেটলি সে মারা গেছিল, নিহতই হয়েছিল বলা যায়। সে বাচ্চাগুলো তাকে ঢিল ছুটত, সেও ঢিল ছুটত। ও একা পড়ে গেছিল, কিন্তু ফেরোসাস, ছাড়নেওয়ালা পার্টি নয়, আমার মতো ভীতু নয়, ও ডেঞ্জারাস। বিশ্ব সুন্দরীর জন্য আর কোনো দুর্বলতা নেই, আমার কোনো দুর্বলতা নেই। তোমার জীবনের 8-10 কিলোমিটারের মধ্যে আমি ঘুরছি, প্রত্যেকটা লাইন প্রফেটিক। কেন যে ভাস্করকে মরবিড লোকে বলে আমি আজ অবধি বুঝতে পারলাম না। শতাব্দীটাকে আজ পেরিয়ে যেতে যেতে দেখি কোনো পথিক আর নেই। পথ ফেলে রেখে এসো তুমি, সারিবদ্ধ পথিক চলেছে, মানে তোমার পদাঙ্ক অনুসরণকারী। এখানে কোনো পথিক নেই, মানে প্রফেট নেই, যে দিশারি, অবতার নেই, যেটা হাইডেগার বলেছিলেন
আজকে যে ক্রিটিক্যাল বা ক্রাইসিসাল স্পেসে আমরা রয়েছি, একমাত্র অবতার এসে আমাদের উদ্ধার করতে পারে। ওটা ফিগারেটিভ কথা। অবতার সবসময় আসার পথ রয়েছে। তুমি যেটা নেক্সট লেখা লিখবে সেটাতে অবতার আসবে, অবতরণ হবে রাইটিংটা। কোনো পথিকার নেই আর খাসা পথ। সুপ্রভাত পথেরা এসে হাজির হয়েছেন আমাদের দরজায়। শুধু এখানে সেখানে এই যে এত পেচ্ছাপ, ভাবি হাঁটাচলা করব কোথায়, কোথায় ঘুমোবো। জীবন দাসের একটা সুন্দর গল্প আছে, সে বরিশাল থেকে কলকাতায় আসছে, প্রোটাগনিস্ট। সে এমন জায়গায় ঠাঁই পেয়েছে জাহাজের যেখানে পেচ্ছাপ, সেখানেই বিছানা পেতে শুয়ে পড়েছে, অনন্য পায়। দাঁত পড়ছে দু একটা, আর তার জন্য কোনো শোক করি না আমি। দাঁতে ব্যথাটার জন্য শোকের থেকেও ভয়াবহ কিছু হয়। পাজামা পরিষ্কার নেই বলে দুঃখ করি না কোনো। আরও আলতো করে দাঁত মাজি, আরও আলতো করে ছবি আঁকি, আর ঢিলে ঢালা আরেকটা দিনের জন্য তৈরি হই। এই রকমই তো হয়। আমার এক ডাক্তার বন্ধু পত্নীকে, তারা সস্ত্রীক ডাক্তার, দম্পতি ডাক্তার, তো তার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম, এখনও কি আন্দার বাহার হচ্ছে? আমার তো সবই যৌন জিজ্ঞাসা। সে মহিলা বলেছিল, দূর, সব ঢলঢলে হয়ে গেছে। এটা ওই জায়ান্ট চিলরা যখন অ্যামাজনে বানর শিকার করে, সে এসে ছেলেপুলেকে খাওয়ায়, ও তো মাংসগুলো বাচ্চাদের দেয়, আর ঢলঢলে বাইরের হোলডলটা, চামড়াটা নিজে গিলে খায়। গুলতানি আর ভালো লাগে না। কবিতা আলোচনা কি কাইন্ড অফ গুলতানি? সিনেমার টিকিট উদ্গ্রীব পড়ে থাকে টেবিলে। ইস, টিকিটটা নষ্ট হলো, বেশ করেছে, যায়নি। কি যেন ফুরিয়ে আসছে মনে হয় আরও একটু গড়াই বিছানায়। ওই যে সন্দীপনে ছিল যে ইয়েতি, মানে ডেথ এসে নক করবে, সফট নক অ্যাট দ্য ডোর, দ্য ডেথ নক। তখন সন্দীপনের প্রোটাগনিস্ট বলছে, ওই ইয়েতির থাবা দিয়েছে, পিঠে হাত রেখেছে, বলছে এখন কেন, এখন আমি চুম্বনরত, মানে কাল আনা আবি মত আনা, আবি मैं ব্যস্ত হুঁ। মনে হয় আরেকটু গড়াই বিছানায়, চায়ের সময়টা আসুক। পাগল যে হয়নি তার জন্য আমি বাহবা দিই নিজেকে। 20-25 বছর কি কাণ্ডই না ঘটলো। ইটস মোস্ট সিগনিফিক্যান্ট লাইন এটা। মেন্টাল, পুরো মেন্টাল ঘটনা বলি, ফেনোমেনাল। অবশ্য কী বা আর হতো যদি পাগল হয়ে যেতাম, বিশ্রীভাবে হেসে উঠতাম হয়তো। গফো। ওই যখন আমাদের জোসেফকে গ্রেফতার হলো, যে অ্যানাউন্স করলো, তখন জোসেফকে কিছু প্রতিবাদ করার জন্য ছেলে মানুষই কিছু বয়ান বা বলাতে এই দরজার আড়ালে গাফো করে উঠল কেউ। তার মানে যারা গ্রেফতার করেছে তারা সদল বলে এসছে, একজন সামনে আছে, বাকিরা পেছনে গুপ গুপ করে হাসছে। হয়তো টাকা পয়সা চেয়ে বেড়াতাম, আর রাস্তায় বাচ্চাগুলো হয়তো ছুট লাগাতো আমাকে দেখে। বাচ্চারা খুব পৈশাচিক হয়, তারা ঢেলা মারত, ঢিলিয়ে শেষ করে দিত। তা ভাস্কর কি গিয়ে পড়েনি তাহাদের কথা? শিবনাথ আর জ্যোতির সম্পর্ক, যেটা ডস্টয়েভস্কিকে সাবস্ট্যান্সিয়েট করতে পারে। বিশ্ব সুন্দরীর জন্য আমার কোনো দুর্বলতা নেই। আমরা যখন ওই দেখেছিলাম মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, সুস্মিতা সেন, ঐশ্বরিয়া, দুজনের, সুস্মিতাকে সেই সময় ভালো লেগেছিল অবশ্য, বাঙালি মেয়ে তো, বিদুষী মনে হয়েছিল, শার্প। বিশ্ব সুন্দরীর জন্য আমার কোনো দুর্বলতা নেই। তোমার জীবনের 8-10 কিলোমিটারের মধ্যে আমি ঘুরছি, এটা টেরিফিক। মানে কোর এরিয়ায় ঢুকে পড়েছি, সাবধান। শতাব্দীটাকে আজ পেরিয়ে যেতে যেতে দেখি কোনো পথিক আর নেই, কোনো হাইডেগার নেই, দেরিদা নেই।
জিজেক একা আর কি করবে। আর খাসা পথ, সুপ্রভাত, পথেরা এসে হাজির হয়েছেন আমাদের দরজায়। শুধু এখানে সেখানে এই যে এত পেচ্ছাপ, ভাবি হাঁটা চলা করবো কোথায়, কোথায় ঘুমোবো? কবরিস্তান, শমশান।